আলেম উলামার ফুটনির জোরে মানুষকে পরিবর্তন করে দিয়েছে। চিন্তা করেছেন, যে কণ্ঠস্বর দিয়ে আলোচনা করতে পারে সেই তো বক্তা, সেই তো সবচেয়ে জনগণের জাতির বক্তা, সেই তো জনগণকে কি দিয়েছেন, তার বিদ্যা বুদ্ধি আছে কিনা তা তো জনগণের দেখা প্রয়োজন নেই। শুধু কণ্ঠস্বর থাকলেই হবে, শুধু আওয়াজ ভালো থাকলেই হবে। কণ্ঠ দিয়ে আলোচনা যারা করে, যারা কণ্ঠ দিয়ে আলোচনা করে, যারা কণ্ঠ সুরে আলোচনা করে, এদের অধিকাংশ হচ্ছে মিথ্যাবাদী, এদের বেশিরভাগ হচ্ছে মিথ্যুক। মিলেলেন এরা যতটি আছে 100টার মধ্যে 98টাই বক্তা হচ্ছে যারা সুর করে বক্তব্য দেয়, যারা সুরের ধার ধরে, এরা হচ্ছে মৃত্যু। জেনে রাখুন, জুমার খুতবায় যারা সুর করে আলোচনা করেন, তাদের দ্বারা যদি জাতি পরিবর্তন হয় তাহলে আমাকে বলিবেন। আপনারা যারা চিন্তা করেছেন, তার মানে বাস্তবে আসলে সুর করে মানুষ পরিবর্তন হয় না। আমাদের বড় বড় শেখ যারা আছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছেন, মতিউর রহমান মাদানী আছেন, আরো যারা বড় বড় শেখ আছে, ওনারা সুর করে আলোচনা করেন না। শেখ মতিউর রহমান মাদানী তো বলছেন যে তুমি যখন তোমার আম্মার কাছে পানি চাইছো তখন তুমি একটু সুর করে বলো না, আম্মা পানি দাও, সুর করে বলো না কেন? তোমার ছেলেকে যখন স্কুল পড়ে তখন সুর করে বলো না কেন? বেটা তোমাকে ধর্মের কথা বললি তোমাকে সুর করা লাগবে। এই পাগলা জাতি আর এই পাগলা মুলবির জন্য সমাজ নষ্ট হয়েছে। পাগলা জাতি আর এই পাগলা মুলবির জন্য সমাজ নষ্ট হয়েছে। আপনি চিন্তা করবেন, ও জাতিকে ফাঁকি দিচ্ছেন। আর যেসব আলেমরা বিষয়ভিত্তিক আলোচনা করে না, এরাও কিন্তু জাতির কাছে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কেন এসব মুলবিকে রাখেন? যেসব মুলবি দুর্বলতা দিয়ে আলোচনা করেন, যেসব মুলবি জাতির সামনে কোরআন হাদিস পেশ করতে পারে না, ওসব মুলবিকে মেম্বার থেকে জোরালো ভাবে নামাতে পারে না কেন? যেসব মসজিদ কমিটি রয়েছেন, এদের অনেকটাই দুর্বলতা। মসজিদ কমিটির কর্তব্য কি ছিল? ইমাম সাহেব শুনেন, আপনাকে আমরা 15,000 বেতন দিই, আপনাদেরকে আমরা 10,000 বেতন দিই। যদি কোরআন হাদিসের আলোচনা না হয় তাহলে মেম্বার থেকে সদস্যতা নামিয়ে দেবো। এটা ছিল মসজিদ কমিটির দায়িত্ব। কিন্তু আমি চিঠি পেয়েছি মসজিদ কমিটির কাছ থেকে জোরালো কণ্ঠে আলোচনা করার অনুমতি ঠিকই তারা দিয়েছেন, যে আপনি জোরালো ভাবে আলোচনা করেন। শুধুমাত্র তাদের রিকোয়েস্ট হচ্ছে আপনি যে আলোচনা করবেন সেটা যাতে দেখাতে পারেন। তাদের যুক্তিটা হলো। কিন্তু আরো প্রায় মসজিদ আপনি দেখেন, যেসব মসজিদে গল্প করে আর শ্রোতা, সমস্ত শ্রোতা ঘুমাচ্ছেন, জনগণ, সমস্ত জনগণ ঘুমাচ্ছে, ইমাম সাহেব তাদেরকে চেতন করলো না। ও জানছে যে জাতিকে ফাঁকি দিতে পারলেই হবে। কি শিখেছেন? জাতি, জাতি আপনাকে সম্মান দিয়েছেন, জাতি আপনাকে মর্যাদা দিয়েছেন। সুর করে আলোচনা জুমার খুতবায় যারা করে তাদেরকে মেম্বার থেকে নামিয়ে দিতে হবে। যেসব আলেম উলামা সুর করে আলোচনা করে জুমার খুতবার দিনে